পাকিস্তানকে দিতে হবে 53,000 কোটি টাকা। একই সঙ্গে 1971 সালে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। গোটা বিষয়ের দিকে নজর রাখছে ভারত। ইতিহাসকে জীবিত রাখার দিন শেষ। ইতিহাসকে মীমাংসার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সম্পদের ভাগ ও ক্ষতিপূরণ নিয়ে ঐক্যমত হয়েছে দুই বন্ধু দেশ বাংলাদেশ এবং পাকিস্তান। এই উপমহাদেশে ভারতীয় আধিপত্য এবং দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একসময়ের দুই ভাই। নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে পাকিস্তানের। তবে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মাঝে গলার কাটা হয়ে আছে 1971 সালের অমীমাংসিত অধ্যায়। এবার বাংলাদেশের সাথে অমীমাংসিত সেই কালো অধ্যায়ের মীমাংসা করতে চায় পাকিস্তান। অতীতের কালো অধ্যায়ের মীমাংসা করে নতুন বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্বের এক নয়া ভিত্তি স্থাপন করতে চলেছে, যা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। এতদিন যে কারণকে দেখিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি করে রেখেছিল ভারত, এবার তা মুছে যেতে চলেছে। পাকিস্তান শুধু ক্ষমাই চাইবে না, বরং স্বাধীনতার আগে বাংলাদেশের সাথে করা প্রতিটি অন্যায় এবং অবিচারের ক্ষতিপূরণও দিবে। পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে বিশাল প্ল্যান করেছিল বাংলাদেশ, সঙ্গে নিয়েছিল চীনকেও। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি মধুর সম্পর্ক চটকে গেল? কারণ পাকিস্তানের থেকে 53,000 কোটির ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। ভাবতে পারছেন? পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পরে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন জানান, আলোচনা হয়েছে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়। পাকিস্তানকে দিতে হবে 53,000 কোটি টাকা। একই সঙ্গে 1971 সালে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এই পুরো বিষয় নিয়ে নতুন করে এবার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে। পাকিস্তান কি বাংলাদেশের এই দাবি মেনে নেবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ যেভাবে 53,000 কোটি টাকা চাইলো, তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে এই টাকা কি আদৌ দিতে পারবে পাকিস্তান? মানে দিতে চাইবে? একটি হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্কটা হলো $400 কোটি। অপর একটি হিসাব অনুযায়ী আবার পাকিস্তানের থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অঙ্কটা $432 কোটি, যে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,000 কোটি টাকা। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ 37,000 কোটি টাকার মতো। এবার আপনাদের জানাবো পাকিস্তানকে কোন কোন শর্ত দিল বাংলাদেশ। বিদেশ সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। তবে 1971 সালের গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক আদৌ ভালো কি থাকবে, সেটাই প্রশ্ন। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ তিনি কি বলছেন শোনাব আপনাদের। What did you buy specially? How was the discussion? Food was excellent. Oh, how about the food and the discussion? Very nice, thank you. What did you buy specially? How was the discussion? Food was excellent. Oh, how about the food and the discussion? Very nice, thank you. এখন প্রশ্ন হলো যে পাকিস্তানকে নিজের ইশারায় নাচাতে চাইছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব জানিয়েছেন, সেই অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি দ্রুত সমাধানের মাধ্যমে কল্যাণমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। একদিকে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, সেখানে এই পরিস্থিতিতে টাকা চাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে কি তাহলে কূটনৈতিক জল্পনা বেড়ে গেল? গোটা বিষয়ের দিকে নজর রাখছে ভারত। ভারতকে সুবিধা দিতে 1971 সালকে জীবিত করে রেখেছিল সাবেক স্বৈরাচার সরকার, যেখানে আমেরিকা এবং জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পরও আজ ঘনিষ্ঠ বন্ধু, সেই জায়গায় বাংলাদেশ এবং পাকিস্তান এখনও মীমাংসা করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ক্ষমা চেয়েছে এবং আমেরিকাকে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে। আজ এই দুই দেশ শুধু ঘনিষ্ঠ বন্ধুই নয়, বরং পৃথিবীর দুই পরাশক্তি। বাংলাদেশে চালানো গণহত্যা এবং বাংলাদেশের সম্পদের লুটপাটের ক্ষতিপূরণ দিয়ে বন্ধুত্বের এক মজবুত ভিত্তি স্থাপনের সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। বাংলাদেশ ও পাকিস্তানের বৈঠক দেখে হিংসায় জ্বলে যাচ্ছে দাদারা। বিগত 54 বছরের ষড়যন্ত্রের ইতি ঘটাতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এখন সময়ের দাবি। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।